আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সেই সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে। আজকের এই পর্বটিতে আলোচনা করব রানার কবিতাটির টাইপ 1 নিয়ে। রানার কবিতাটির টাইপ 1-এ আছে কবি পরিচিতি। রানার কবিতাটি লিখেছেন সুকান্ত ভট্টাচার্য। চলো আমরা এক নজরে এই জিনিসগুলো একটু দেখে নিই। কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন? আমরা যত প্রশ্ন করি মূল যে পাঠ্য বইটা আমাদের আছে সেই বোর্ডের উপরই ভিত্তি করে। ওই বোর্ডের বাইরে এমন কোনো প্রশ্ন আমরা তৈরি করি না যেটা বোর্ডের বাইরে আছে, ঠিক আছে? বোর্ডের বাইরে আমরা কোনো প্রশ্ন করিনি। তো এখানে আমরা বঙ্গাব্দটা দিয়েছি এই কারণেই, কারণ আমাদের মূল যে বই পাঠ্য বই সেখানে সুকান্ত ভট্টাচার্য ইংরেজি মাসটা বা ইংরেজি সালটা দেওয়া নাই, যার কারণে আমরা বাংলা বঙ্গাব্দটাই পড়বো, আসলে এখান থেকে আসবে। ওকে ফাইন। কবি সুকান্ত ভট্টাচার্য কত বঙ্গাব্দে জন্ম করেছেন? 1333। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কত বঙ্গাব্দে কবি সুকান্ত ভট্টাচার্য মারা গিয়েছেন? 1354। ওকে ফাইন। এবার 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বরে কি আছে? তিনি আছিস বাংলা সাহিত্যে কাকে কিশোর কবি বলা হয়? সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়েছে 3-এর 1। 4 নম্বর প্রশ্ন, ঘুম নেই কার রচিত গ্রন্থ? সুকান্ত ভট্টাচার্য, যেহেতু আমরা তাকে নিয়ে পড়াশোনা করছি। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে সুকান্ত ভট্টাচার্যের হরতাল কোন জাতীয় গ্রন্থ? হরতাল কোন জাতীয় গ্রন্থ? রাজনৈতিক? না। সঙ্গীত? একেবারেই না। নাটক? তাও না। গ্রন্থ হচ্ছে হরতাল হচ্ছে একটি গল্প গ্রন্থ। উত্তর আমাদের 5-এর 4। তারপরে আমরা দেখব হচ্ছে 6 নম্বর প্রশ্ন, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় কি ধ্বনিত হয়েছে? তিনি যে কবিতাগুলো লিখেছে সেগুলো কোন ভাষায়, মানে তিনি আসলে কি প্রকাশ করতে চেয়েছেন কবিতাগুলোর মধ্যে? এখানে অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ, অথবা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ, তারপর আসতে পারে উপনিবেশিকতাবাদের বিরুদ্ধে স্লোগান, অথবা অত্যাচারীর কারার প্রাচীর ভাঙার গান। সঠিক উত্তর হচ্ছে অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রবল প্রতিবাদ। যেখানে অন্যায় অত্যাচার দেখেছেন সেখানে তিনি ঝাঁপিয়ে গিয়েছেন, তার কবিতার মধ্যে তিনি লেখালেখি করেছেন। তো আমাদের এখানে 6-এর উত্তর হচ্ছে ক। 7 নাম্বার দেখো, ছাড়পত্র কার লেখা কাব্যগ্রন্থ? অবশ্যই সুকান্ত ভট্টাচার্য, যেহেতু আমরা তাকে নিয়ে আলোচনা করছি। তো কবি পরিচিতি থেকে আসলে সুকান্ত ভট্টাচার্য, এর থেকে বেশি কিছু প্রশ্ন আমাদের আসার মতো নয়। তোমরা সকলে বুঝতে পেরেছো। আজকে এখানেই শেষ করছি। আমাদের ইজি সিরিজের যত বই আছে সেই বইগুলো যদি তুমি সংগ্রহ করতে চাও তো অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে সেই জিনিসগুলো সংগ্রহ করতে পারো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।